السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরে এবং কাছে আমাদেরকে যারা শুনছেন, আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা হবে, সেই মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা কিভাবে ভারী করা যায়। এমন কিছু আমল, যে আমলের মাধ্যমে আমাদের নেকের পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হবে, এমন কতিপয় আমলের কথা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারি। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বলেছেন। কালেমায়ে তাওহীদ এটা এমন একটি কালেমা যেটা নেকের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয়। এটি বলতে গিয়ে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন লোক আসলেন অনেক দূর থেকে, বনভূমি থেকে। তিনি এমন একটি পোশাক পরিধান করেছেন যেটা একেবারে বিচিত্র ধরনের, সিজান অর্থাৎ এক প্রকার মাছ। এই মাছের যে রং ছিল, শরীরের বৈচিত্র্যপূর্ণ রং, সেই রঙের এক ধরনের জুব্বা পরে সেই লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বললেন যে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু মুখে পতিত হলেন, তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন যে আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, আমি তোমাকে দুইটি বিষয়ে আদেশ দিচ্ছি এবং দুইটি বিষয়ে তোমাকে নিষেধ করছি। প্রথম বিষয়টা হচ্ছে আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ দিচ্ছি, কেননা 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। 7 আসমান এবং 7 জমিন যদি একটি জটিল গ্রন্থে রূপ নেয়, জটিল গ্রন্থিতে ফেস খেয়ে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দুইটি কালেমা ওই 7 জমিন এবং 7 আসমানের গ্রন্থিকে, জটিল গ্রন্থিকে চুরমার করে দিবে। সুতরাং আমি তোমাকে এই দুইটি কালেমার বিষয়ে উপদেশ দিচ্ছি, আর আমি তোমাকে নিষেধ করছি শিরিক এবং অহংকার থেকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শিরিকের বিষয়ে জানি, কিন্তু অহংকার বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? নূহ আলাইহিস সালাম অহংকার বলতে এখানে কি বুঝিয়েছে? সাহাবা আবার প্রশ্ন করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাছে যদি কারুকার্য খচিত অত্যন্ত চমৎকার সুন্দর দামি কাপড় থাকে, সে দামি কাপড় যদি আমরা পরিধান করি, তাহলে সেটাকে কি অহংকার বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আবারও সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ যদি দামি সুন্দর জুতা পরে, তাহলে সেই জুতা পরিধান করাটাকে কি অহংকার বলা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। এরপরে সাহাবা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কারো বন্ধু বান্ধব থাকে, সেই বন্ধু বান্ধবগুলো অনেক বিলাসী, অনেক ধনাঢ্য, এই ধরনের বন্ধু বান্ধবের সাথে যদি আমরা ওঠা বসা করি, তাহলে সেটা কি অহংকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অহংকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য থেকে বিমুখ থাকা, সত্য থেকে নিজেকে বিমুখ রাখা, সত্যকে গোপন করা, সত্য থেকে দূরে থাকা, সত্যকে না দেখার ভান করা, আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করা, মানুষকে মানুষ মনে না করা, এটাই হচ্ছে অহংকার। হাদিসটি এসেছে মুসনাদ আহমদের 6583 নম্বর হাদিস, 7101 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 154 নম্বর হাদিস এবং সহিহার 6295 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দুইটি কালেমা যে অত্যন্ত ভারী, এবং 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লায় দেয়া হয়, অপর পাল্লায় যদি
এই কালিমাকে রাখা হয় তাহলে এই কালিমার ওজন ভারী হবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেটা তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস, ইবনে মাজার 4300 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5559 নম্বর হাদিস, সহিহার 2563 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো থেকে আমার উম্মতের একজন মানুষকে আলাদা করা হবে, সৃষ্টি জগৎ থেকে আলাদা করে কিয়ামতের ময়দানে আলাদা করবেন। এরপরে ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, তার সামনে দাস্তান খোলা হবে, অর্থাৎ খাতা খোলা হবে। খাতার সংখ্যা বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 99টি খাতা তার সামনে, যেখানে তার গুনাহগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এরকম 99টি খাতা বা বিশাল বালাম তার সামনে রাখা হবে। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, প্রত্যেকটি আপনার খাতা বা বালাম এগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক দৃষ্টি পরিমাণ, এক একটি খাতার এক দৃষ্টি পরিমাণ, এক চোখে আপনি আসমান পর্যন্ত দেখতে পান, তাহলে এত বিশাল খাতা হবে। এরকম 99টি খাতা তার সামনে রাখা হবে, যেখানে শুধু গুনাহ লেখা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, সুম্মা ইয়াকুল আতুনকিরু মিন হাদা শাইয়ান, তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করতে পারবে? আযালামাকা কাতাবাতিল হাফিজুন, যারা তোমার কাঁধের মধ্যে লিখেছিল আমার সেই ফেরেশতাদের বিষয়ে তুমি কি কোনো জুলুমের কোনো অভিযোগ করবে? তারা কি তোমার উপর জুলুম করেছে বলে বলতে পারবে? ফায়াকুল, ওই উম্মতের লোক বললেন, লা ইয়া রব, না, এখানে যা লেখা হয়েছে কোনো লেখাই অমূলক নয়, কোনো লেখাই অবাস্তব নয়, আমার উপর কোনো জুলুম করা হয়নি, বরং এতগুলো গুনাহ আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফালাকা উযুরুন, ফায়াকুল ইয়া রব লা ইয়া রব, আল্লাহ বলবেন যে তোমার কি কোনো উযর আছে, অভিযোগ আছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিয়ামতের ময়দানে। আজকে অনেক সময় দেখা যায় আমাদের দেশে এমন অনেক মামলা, বিচারক যদি হয় একপক্ষীয়, প্রভাবে প্রভান্বিত, অর্থাৎ প্রভাবশালী লোকেরা মাধ্যমে বা অর্থবিত্তের মাধ্যমে বিচারক অনেক সময় আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আসামিকে দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়ে বললেন, তোমার কি কোনো কথা আছে এ বিষয়ে? তখন সে বলবে, লা ইয়া রব, আমার কোনো কথা নেই। ফায়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানাতান ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, যে আজকে তোমার জন্য একটি নেক রয়েছে, একটি ভালো কাজ তোমার রয়েছে এবং তোমার উপরে কোনো জুলুম করা হবে না। অর্থাৎ ওই ভালো কাজের, ওই ভালো কর্মের প্রতিফল আজকে তোমাকে দেয়া হবে। এই প্রতিফল দিতে গিয়ে আল্লাহ তোমার উপর কোনো জুলুম করবে না। ফাতাখরুজু বিতাকাতান ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট্ট কাগজ বের করবেন, সেই ছোট্ট কাগজে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটি ওই মানুষটি অন্তর থেকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য বলেছিল। আল্লাহ সেই কথাটিকে একটি ছোট্ট কাগজে লিখে রাখলেন এবং আজকে কিয়ামতের ময়দানে যখন বান্দার সামনে 99টি খাতা রয়েছে গুনাহের, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বের করলেন আর বললেন, উহদুর ওয়াজনাকা, যাও মিজানের ফাল্লার কাছে এবং সেখানে গিয়ে এটার মাফ করো, ওজন দাও। তখন ওই বান্দা ফায়াকুল, সে বলবে আশ্চর্য হয়ে, ইয়া রব্বি মা হাদিহিল বিতাকাতি মা হাদিহিস সিজিল্লাত, 99টি এই গুনাহের বালামের সামনে, খাতার সামনে এই ছোট্ট কাগজের কি বা মূল্য আছে? এটা যদি ওজন করা হয় তাহলে এটা কি কোনো ওজন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তুজলাম, তোমার উপর অবিচার করা হবে না। ক্বালা ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, এরপরে ফেরেশতারা ওই ছোট্ট কাগজকে এক পাল্লায় রাখবেন আর 99টি গুনাহের বালামগুলো, খাতাগুলোকে আরেক পাল্লায়, আরেকটি পাল্লার মধ্যে রাখবেন। ফাতাশাতিস সিজিল্লাতু ওয়া সাকুলাতিল বিতাকা, আশ্চর্য বিষয় হচ্ছে 99টি এক দৃষ্টি পরিমাণ এত বিশাল বিশাল খাতা, এক একটি খাতা, এরকম 99টি খাতা বা বালাম যে পাল্লায় থাকবে ওই পাল্লাটা হালকা হয়ে যাবে এবং ওই ছোট্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই ছোট্ট কাগজের লেখা আছে ওই কালিমাটি, ওইটা ওজন ভারী হয়ে যাবে। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের চেয়ে আর কোনো
এমন কোনো শব্দ নেই, এমন কোনো কাজ নেই যেটা এর চেয়ে বেশি ওজন হবে। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা আমরা যদি অন্তর থেকে উচ্চারণ করতে পারি তাহলে মিজানের পাল্লা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ভারী করে দিবেন। আরেকটি হাদিস মুস্তাদরিক হাকিমের মধ্যে এসেছে সহিহ সনদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা এই হাদিসটি পেয়েছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তিনি বললেন যে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন তুর পাহাড়ে। সেখানে তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এর মাধ্যমে তুমি দোয়া করো, এর মাধ্যমে প্রার্থনা করো, এর মাধ্যমে তুমি জিকির করো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দারাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির করো, এটা দিয়ে তুমি প্রার্থনা করো। এরপরে মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, এই বিষয়টি তো আমি মেনে নিয়েছি এবং অসংখ্য মানুষ সেটা জিকির করে। আমি তো চাই এমন একটি দোয়া আপনি আমাকে শিখিয়ে দিন যা আমি ছাড়া আর কাউকে আপনি শিখান নাই, শুধু আমার জন্যই হোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে মুসা, আমি ছাড়া 7 আসমান আর 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো কিন্তু মিজানের পাল্লাকে ভারী করে দেয়। বুখারী শরীফের একটি পরিচিত হাদিস আমাদের সবারই জানা আছে, ৭৫৬৩ নম্বর হাদিস, ৬৪০৬ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২৬৯৪ নম্বর হাদিস, মিশকাত শরীফের ২২৯৮ নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি শব্দ এমন রয়েছে, দুটি বাক্য এমন রয়েছে যে দুটি বাক্য আল্লাহর কাছে, রহমানের কাছে অত্যন্ত প্রিয় আর উচ্চারণ করার ক্ষেত্রে জিহ্বাতে অনেকটা হালকা এবং সহজ, কিন্তু মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয়। সেই দুটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আরেকটি হাদিস হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি মুসলিম শরীফের ২২৩ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ৩৫১৭ নম্বর হাদিস, ইবনে মাজার ২৮০ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা তো আকাশ এবং জমিন এত বিশাল জায়গাকে ভরপুর করে দেয় সওয়াব দিয়ে নেয়। সুতরাং আমাদের উচিত বেশি বেশি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করা। আমাদের উচিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো বেশি বেশি জিকির করা, তাসবিহগুলো পড়া। আমাদের মহিলারা যখন রান্না করে, একাকী রান্না করে, সন্তানরা স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, একা একা থাকে, রান্না করে, তার তরি তরকারি কাটাকুটা করে, এমন সময় যদি এই দোয়াগুলো পড়ে, তাসবিহগুলো পড়ে, এই দোয়াগুলো পড়ে, এই জিকিরগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। আরেকটি চমৎকার হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি এসেছে মুসলিম শরীফের ২৭২৬ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ৩৫৫৫ নম্বর হাদিস, নাসাই শরীফের ১৩৫১ নম্বর হাদিস, ইবনে মাজার ৩৮০৮ নম্বর হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, আমাদের উম্মাহাতুল মুমিনিনের একজন, তিনি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। সেখান থেকে বের হলেন। বের হওয়ার সময় দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লার মধ্যে বসা, তিনি তাসবিহ তাহলিল পড়তেছেন, জিকির আজকার করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে প্রয়োজনীয় কাজ সারলেন। দীর্ঘ সময়ের পরে তিনি ফিরে আসলেন। আসার পরও দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তাসবিহ, জিকির এগুলো পাঠ করতেছেন। আল্লাহর নবী বললেন যে, তুমি কি একটানা এখানে বসে আছো? সেই আমি যাওয়ার পর থেকে এখনো তাসবিহ তাহলিল পড়তেছো? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বা'দাকি আরবা'i কালিমাতিন সালাসা মাররাত লাউ উযিনাত বিমা কুলতি মুনযুল ইয়াওম লাওয়াজানাতহুন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি 3 বার 4টি কালেমা পাঠ করেছি, 4টি কালেমা 3 বার পাঠ করেছি। এই দীর্ঘ সময় পর্যন্ত যত তসবিহ তুমি পাঠ করেছো উভয়টি যদি ওজন করা হয় তাহলে অবশ্যই ওই 4টি কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে, ওজন ভারী হবে। সে 4টি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাত। সুতরাং আমরা অনেক জিকির করি, অনেক জিকির তো আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি যা কোরআন এবং হাদিসে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যে জিকিরগুলো শিখিয়ে গেছেন তার যে ফজিলত সেটা তো আমাদের বানানো জিকিরের মাধ্যমে সে ফজিলত অর্জিত হবে না। সুতরাং আমরা তাসবিহ এবং জিকির করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকিরগুলো করার চেষ্টা করি অন্তরের মহব্বত নিয়ে। আল্লাহও ভালোবাসবেন, কবুল করবেন এবং ওজনকে, পাল্লার ওজনকেও ভারী করে দিবেন এর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এরপরে পাল্লার ওজনকে ভারী করে দেওয়ার মতো অন্যতম একটি আমল হচ্ছে উত্তম চরিত্র। তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস, সহিহার 876 নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো মুমিনের উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল থাকবে না। সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা, পাড়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, দৃষ্টিভঙ্গির কারণে আমাদের মতগুলোর পরিবর্তন হয় বা মতভেদ দেখা দেয়, কিন্তু এরপরেও আমাদের উত্তম চরিত্রকে লালন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে একজন মুমিনের যে পাল্লা ভারী হবে তার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে এই উত্তম চরিত্রের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা এসেছে যে বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে এসেছে হাদিসটি, মিশকাত শরীফের মধ্যে এসেছে 4867 নম্বর হাদিস এবং সহিহার 1938 নম্বর হাদিস। হাদিসটির সনদ হাসান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার আলা আদুল্লুকা আলা খাসলাতাইন হুমা আখাফু আলা যহরি ওয়া আথকালু ফিল মিজানি মিন গায়রিহিমা। আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো যা ফিটের মধ্যে নিলে ওজনটা অনেক হালকা কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে, এমন কথা কি তোমাকে বলবো? তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিহুসনিল খুলুক, আমি তোমাকে উত্তম চরিত্র লালন করার জন্য বলবো, উপদেশ দিব। সুন্দর চরিত্র, সবার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম চরিত্র লালন করবে। ওয়া তুলিস সামাত, এবং দীর্ঘ নীরবতা পালন করবে, যখন তখন কথা বলে ফেলবে না। মুখকে অনেক সময় আমরা বেফাস কথা বলে ফেলি, সে বেফাস কথা এক সময় আমার জন্যই বুমারিং হয়ে দাঁড়ায়, আমার বিরুদ্ধে চলে যায়, বা এটা আমার ইমেজকে নষ্ট করে, আমার আত্মসম্মানের উপর আঘাত করে। এই জন্য নীরবতা পালন করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর চরিত্রকে লালন করো এবং দীর্ঘ সময় তুমি নীরব থাকবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যার হাতের মুঠোয়, সে আল্লাহর সে সত্তার শপথ করে বলছে, মা আমিলাল খালাইকু বিমিসলিহিমা, যে কোনো আমলই এর সমতুল্য নয়, সৃষ্টি জগতের কোনো আমলই এই সুন্দর চরিত্র এবং দীর্ঘ নীরবতা পালন করার মতো আর কোনো আমল হতে পারে না, থাকতে পারে না। এরপরে অন্যতম আমল, যে আমলের কারণে ওজনের মিজানের পাল্লা ভারী হবে, জানাজা এবং দাফনে অংশগ্রহণ করা। আমাদের অনেক ভাই ইন্তেকাল করেন, মারা যান, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন, মা বাবা থেকে শুরু করে ভাই ব্রাদার থেকে শুরু করে। মুসনাদ আহমদের হাদিস এবং সহিহুল জামের 6135 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাবিআ জিনাজাতান হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইফরাগা মিনহা ফালাহু কিরাতান, যে কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং দাফন পর্যন্ত সাথে থাকে তাহলে তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব নিহিত রয়েছে। ওয়ামান তাবিআহা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত, আর যে কেউ শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করলো কিন্তু দাফন কাজ পর্যন্ত হয়তো সময় না থাকার কারণে, কাজের ব্যস্ততার কারণে তিনি থাকতে পারল না, এরপরও 1 কিরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তুলে দিবেন, রেখে দিবেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, সেই সত্তার কসম, লাহুয়া আসকালু ফি মিজানিহি মিন উহুদ, যে
এই কিরাত হচ্ছে এমন যে একটি উহুদ পাহাড় পরিমাণ, একটি উহুদ পাহাড়কে মিজানের পাল্লায় দিলে যেরকম ভারী হবে, ঠিক জানাজার নামাজে অংশগ্রহণ করলে এরকম এক উহুদ পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। যদি দাফন কার্য পর্যন্ত কেউ অপেক্ষা করতে পারে তাহলে 2 উহুদের পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে পাল্লাকে ভারী করে দিবেন। আরেকটি হাদিস বুখারী শরীফের 1325 নম্বর হাদিস, মুসলিম শরীফের 945 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত। কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে তাহলে তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব রয়েছে। ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আর কেউ যদি জানাজার নামাজের পরে দাফন পর্যন্ত অপেক্ষা করে তাহলে তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব নিহিত রয়েছে। কিলা, একজন সাহাবা প্রশ্ন করলেন, ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত বলতে আপনি কি বোঝাচ্ছেন, এর অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টি বিশাল পাহাড়। 2 কিরাত মানে 2টি বিশাল পাহাড় সমপরিমাণ, অর্থাৎ 2টি বিশাল পাহাড়কে পাল্লায় তুলে দিলে যেরকম ভারী হবে, ছোট্ট আমল জানাজায় অংশগ্রহণ করা এবং দাফন পর্যন্ত অপেক্ষা করলে তাহলে এরকম 2টি পাহাড় আমল নামার সে নেকের পাল্লাকে ওজনকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সবসময় ঘোড়াকে প্রস্তুত রাখা, অর্থাৎ মানসিকভাবে প্রস্তুত থাকা যে যখনই আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক আসবে আমি চলে যাব। এই ধরনের মানসিকতা নিয়ে মানসিকভাবে প্রস্তুতি থাকলে তার এই নিয়তের কারণে, এই নিয়তের করে সে যে সরঞ্জামগুলো রাখবে, বিশেষ করে এখানে ঘোড়ার কথা এসেছে, এই ঘোড়া যদি কেউ বেঁধে রাখে যে এই তরতাজা ঘোড়া, এটাকে আমি ঘাস খাওয়ালাম, এটাকে পানি খাওয়ালাম, এটার খাদ্য যোগান দিলাম, এই ঘোড়াটাকে আমি লালন পালন করলাম, আমি সেটাকে অত্যন্ত সুন্দরভাবে হেফাজত করলাম, এই ঘোড়াটার প্রস্রাব করা, পায়খানা করা, তার খাবার, তার পানি সব কিছু কিয়ামতের ময়দানে আপনার পাল্লাতে ওজন করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, বুখারী শরীফের 2853 নম্বর হাদিস, নাসাই শরীফের 3582 নম্বর হাদিস, মিশকাত শরীফের 3868 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি হাতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহি ঈমানান বিল্লাহি ওয়া তাসদীকান বিওয়াদিহি, যে কেউ যদি তার ঘোড়াকে আল্লাহর রাস্তার জন্য, জিহাদের জন্য প্রস্তুত করে রাখে, ঈমানের সাথে, আল্লাহর উপর ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, যে ওয়াদা দিয়েছেন সেটাকে সত্য হিসাবে বিশ্বাস করে, যে জিহাদ করলে তার একটা মূল্য, তার একটা বিনিময় আল্লাহ দিবেন, এটার উপরে যে আত্মবিশ্বাস রাখে, এর উপরে যে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা যে সত্য, সেটার মনে প্রাণে যে বিশ্বাস করেই এই ঘোড়াটাকে সে প্রস্তুত করে রেখেছে, যে কোনো সময় জিহাদের ডাক আসলে চলে যাবে। যদি এরকমটি হয়, ফা ইন্না শিবআহু ওয়ারিয়াহু ওয়ারাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, তাহলে ওই ঘোড়ার, বেঁধে রাখা ঘোড়ার খাদ্য, পানীয়, গোবর এবং তার প্রস্রাব কিয়ামতের দিন পাল্লার মধ্যে ওজন করা হবে। এরপরে ফরজ সালাতের পরে জিকির করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা আবু দাউদ শরীফের 5065 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2306 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাসলাতানি আও খাল্লাতানি লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টি খাসলত, অভ্যাস এমন আছে, কোনো মুমিন বান্দা যদি এই 2টি অভ্যাস নিজেদের মধ্যে সেটা প্রতীত করে, অর্থাৎ এই 2টি কাজ যদি, এই আমল 2টি যদি করতে পারে, তাহলে সে এই 2টি আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে। হুমা ইয়াসিরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টি কাজ অত্যন্ত সহজ, ওয়া মান ইয়ামালু বিহিমা কালিলুন, কিন্তু কাজটি সহজ হলেও, কাজ 2টি সহজ হলেও আমার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষ এই কাজগুলো করবে না, অত্যন্ত কম সংখ্যক মানুষ এর উপর আমল করবে। তো সে কাজগুলো কি? ইউসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন 10, যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ বলা 10 বার, ওয়া ইয়াহমাদু 10, এবং আলহামদুলিল্লাহ বলা 10 বার, ওয়া ইউকাব্বিরু 10, আল্লাহু আকবার বলা 10 বার, ফাযালিকা 50 ওয়া 100 বিল লিসান। আমি এই যে 10 বার 10 বার 10 বার, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে 30 বার, তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি হয়, 3 × 5 = 15, অর্থাৎ 150 বার, 150 বার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফাযালিকা 50 ওয়া 100 বিল লিসান, আমার জবানে, উচ্চারণে এখানে 150 বার, ওয়া 1500 ফিল মিজান,
আল্লাহর নবী বলেন কিন্তু মিজানের পাল্লায় হবে সেটা 1500 বার, অর্থাৎ আমরা পড়ব 150 বার 5 ওয়াক্ত নামাজের পরে 30 বার করে, তাহলে কিয়ামতের ময়দানে এটা পাল্লাই হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ বিহামদি। এটি একটি আমল, ফরজ নামাজের পরে 10 বার করে এই তাসবিহগুলো পড়া। আরেকটি হচ্ছে ওয়ায়ুকাব্বিরু আরবাআন ওয়া সালাসিনা ইযা আখাযা মাদজাহু, যে আল্লাহু আকবার 34 বার বলা কখন? ইযা আখাযা মাদজাহু, যখন আপনি ঘুমাতে যাবেন, বিছানা পরিষ্কার করলেন, এখনই ঘুমাতে যাবেন, দুপুর হোক রাতে হোক, ঘুমানোর সময়, ঘুমানোর আগে আপনি পড়বেন আল্লাহু আকবার 34 বার, ওয়ায়াহমাদু সালাসান ওয়া সালাসিনা, এবং আলহামদুলিল্লাহ বলবেন 33 বার, ওয়াইসাব্বিহু সালাসান ওয়া সালাসিনা, এবং সুবহানাল্লাহ বলবেন 33 বার। ফাযালিকা মিআতুন বিল লিসান, উচ্চারণ হবে 100 বার। আল্লাহর নবী বলতেছেন উচ্চারণ হবে 100 বার, 34 বার আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তাহলে 100 বার। আল্লাহর নবী বললেন উচ্চারণের জবানের ক্ষেত্রে আপনার জিহ্বার জন্য হবে 100 বার। ওয়া আলফুন ফিল মিজান, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় হবে 1000 বার। সুবহানাল্লাহ, কত গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুহা বিয়াদিহি, বর্ণনাকারী বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে গুনতে দেখলাম, যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে দেখাচ্ছেন যে এভাবে 10 বার, এভাবে 10 বার, এভাবে 10 বার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন কাইফা হুমা ইয়াসিরুন ওয়া মান ইয়া'মালু বিহিমা কালিলুন, ইয়া রাসূলুল্লাহ, আমলগুলো এত সহজ হওয়া সত্ত্বেও কম সংখ্যক মানুষ কেন এগুলোর আমল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতি আহাদাকুম ইয়ানি শাইতান ফি মানামিহি ফায়ুনাউইমুহু ক্বাবলা আন ইয়াকুলাহু, যে একজন মানুষ যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পরে এই মানুষটাকে শয়তান ঘুম পড়িয়ে দেয়। ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার আগেই শয়তান তাকে ঘুম পড়িয়ে দেয়। আমরা দেখতে পাই অনেক সময় ঘুমাতে যাওয়ার পরে মানুষ মোবাইল নিয়ে থেকে ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু দেখতে দেখতে এক সময় ওই মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। সে তখন আর দোয়াগুলো পড়তে পারে না, তাসবিহগুলো পাঠ করতে পারে না। কত বিশাল একটা নিয়ামত থেকে, ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল তো 1000 বছর সঠিকই বলেছেন, সত্য বলেছেন যে আমার উম্মতের অধিকাংশ মানুষ এগুলো আমল করবে না, কম সংখ্যক মানুষ আমল করবে। আমরা এখন দেখতে পাই মোবাইলের কারণে আমরা যখন মোবাইলে বেশি আসক্ত হয়ে যায় তখন এই তাসবিহগুলো আমরা পাঠ করি না। ঘুমানোর আগে আমরা মোবাইল দেখি, এরপরে আমরা ঘুমিয়ে যাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়াতিহি ফি সালাতিহি, যখন একজন মানুষ নামাজ পড়তে দাঁড়ায় তখন শয়তান চলে আসে। ফায়ুযাক্কিরুহু হাজাতান, তখন শয়তান মনে করে দেয় যে তোমার এই নামাজের পরপরে তোমাকে বিয়েতে যেতে হবে, আগতে যেতে হবে, তোমার ব্যবসার কাজ আছে, তোমার চাকরি আছে, তোমার এই কাজ আছে, বিভিন্ন ধরনের কাজের কথা, প্রয়োজনের কথা তাকে স্মরণ করিয়ে দেয়। ক্বাবলা আন ইয়াকুলাহা, তখন সে এগুলো না পড়ে সে ওদিকে চলে যায়, অর্থাৎ সে আর তাসবিহগুলো পাঠ করে না। তো আমরা তো বাস্তবতা সেটাই দেখতে পাচ্ছি যে আজকালকার মুসলমানরা নামাজ পড়ে তাসবিহ আর পাঠ করে না। এত বিশাল ফজিলতকে আমরা এগুলোকে একেবারে গুরুত্বই দিই না। গুরুত্ব না দিয়ে কোনো মতে ফরজটা পড়লাম, 2 রাকাত যদি সুন্নত পড়তে পারলাম, তাড়াহুড়া করে পড়ে আমরা দ্রুত চলে যাই আমাদের কাজের দিকে, প্রয়োজনের দিকে। হয়তোবা সকল কাজগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় একবার সুবহানাল্লাহর সমান হবে না, কিন্তু এরপরও আমরা দুনিয়ার এই কাজগুলো নিয়ে এতটা আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আমরা আমাদের জীবনকে কিয়ামতের ময়দানের জন্য যেভাবে উপযোগী করে তোলার কথা, যে সফলতার মানদণ্ডে পৌঁছানোর কথা, আমরা সেভাবে বুঝতে পারতেছি না। আমাদের এটা একটি বড় ব্যর্থতা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয় মিজানের পাল্লাকে ভারী করে দেয়। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে 18101 নম্বর হাদিস, সহিহার 1204 নম্বর হাদিস, সহিহুল জামের 2817 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাখিন লিখামসিন মা আসকালাহুন্না ফিল মিজান, বাহ বাহ, কত সুন্দর, কত চমৎকার যে 5টি বিষয় এমন আছে যা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, 3 নম্বর হচ্ছে ওয়া সুবহানাল্লাহ, আর 4 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4টে পেলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ম নম্বর হচ্ছে ওয়াল ওয়ালাদুস সালিহ, একজন নেককার সন্তান কারো কাছে ছিল, ইউতাওয়াফা ফায়াহতাসিবুহু ওয়ালিদুহু, কিন্তু বাবা
এই সন্তানটাকে হারিয়ে ফেলেছেন, অর্থাৎ সন্তান মৃত্যুবরণ করেছেন। একজন নেককার সন্তান ছিল, কিন্তু বাবার আগে এই সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। হায়াতের রশি শেষ হয়ে গেল, হায়াতের সময়টা শেষ হয়ে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একজন বাবা আল্লাহর কাছ থেকে তার উত্তম বিনিময় পাবে, এই চিন্তা নিয়ে যদি ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধরার কারণে ধৈর্যের গুণটি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে অনেক গুণ ভারী করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলোকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে। আমরা উঠতে বসতে চলতে আমরা যেন আমলগুলো করতে পারি। অত্যন্ত ছোট ছোট আমল, অত্যন্ত সহজ আমল, কিন্তু এই আমলগুলো থেকে আজকে আমরা অনেক দূরে সরে রয়েছি। আজকে আমরা শপথ করি, দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমলগুলো করে আমরা কিয়ামতের ময়দানে আমাদের মিজানের ফাল্লাকে ভারী করার প্রয়াস চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।